হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো বাইরে যথারীতি বৃষ্টি পড়েই চলেছে কাল থেকে, আর এখন ঘড়িতে বাজে দেখবো কটা, 6টা বেজে গেছে। এখন মেয়েকে নিয়ে যে বেরাবো কী করে, এই আমার টেনশন। স্কুল থেকে এখনও কোনো নোটিশ দেয়নি। তো আমার এই দেখো বিছনাপাটি মোটামুটি গুছিয়ে ফেলবো। আমিও রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে বেরোবার জন্য। মেয়ে এখনও রেডি হয়নি, মেয়ে উঠেছে, মুখ ধুতে গেছে। এই যে জামা, ওকে রেডি করাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করি আর না করি। তো চলো দেখো, বাইরে পড়েছিল যে বৃষ্টি, এই বৃষ্টিতে মেয়েকে নিয়ে যেতেই হবে স্কুলে, যেহেতু কোনো মেসেজ দেয়নি। স্কুলে যাওয়ার আগে বিছানাটা তো গুছিয়ে নিতে যে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তারিখ হচ্ছে 31 তারিখ। আজকে বৃহস্পতিবার, চাপটাও বেশি আজকে। হাজবেন্ড আজকে উঠে গেছে, ও চা বসিয়েছে। স্কুলে মানে বৃষ্টির কারণে সবাইকে ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে। মেয়েটা কি করে পরীক্ষা দিতে যাবে, বাচ্চারা কি করে যাবে সেই চিন্তা। আর একজন আমার হাজবেন্ডের কথা বলি, টেনশনে ঘুমিয়ে হয় না। ও বলে কি কতক্ষণে সকাল হবে, মেয়েটা পরীক্ষা দিতে যাবে। স্কুল থেকে সব গার্জেনরাই মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, কিন্তু স্কুল এখনো কোনো রিপ্লাই করেনি, জানো তো। তো এই যে আমার বিছনাপাটি সব গোছানো হয়ে গেছে, মেয়ের জামা রেখেছি, মেয়েকে শুধু ড্রেস করাবো। ও মুখ ধুতে গেছে, ও ধুয়ে আসুক। আর ওর বাবা চা করে ফেলেছে, হয়ে যাবে এক্ষুনি। তো চলো, এখন বাজে ঘড়িতে 6টা 5। আমি শুধু ঘড়ি দেখছি, আর বাইরে দেখেছো প্রচুর অন্ধকার হয়ে গেছে। কেমন মনে হচ্ছে যেন এখন বিকেল 5টা বেজে গেছে, 5:30 বাজে এরকম। চলো, তো মেয়েকে এই যে রেডি করাতে বসলাম। আমার মেয়ে বলছে ঠান্ডা লাগছে। তো এদিকে মেয়েকে তো জামা পরাতে বসে গেছি, আর হাজব্যান্ড বানাতে গেছে চা। ও আজ এমনি দিনে আর কি ওঠে না, তবে আজকে ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে, ভোরবেলা না আগের দিন রাত্রি থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য ও আর কি করছিল যে আমি যাব না তুমি যাবে বলে, ওই উঠে পড়লো। মানে দোনো করতে করতে ও উঠে গেল যে কে যাবে নিয়ে ওকে, এত বৃষ্টি হচ্ছে। তো রেনকোট পরিয়ে ওকে বসালে পরে না আর পাটা ভিজে যাবে, তার জন্য আর কি আমি বললাম ছেড়ে দাও, আমি ওকে নিয়ে যাব। তো ওইদিকে দেখো ড্রেস পরানো হয়ে গেছে, আর মেয়ের সাথে আমি কথা বলছিলাম যে মোজাটা কি করব, তোকে পরিয়ে দেব না কি করব। তা মেয়েই বললো যে মা তুমি পরিও না, মোজাটা রেখে দাও, একটা তোয়ালে নিয়ে চলো, পাটা পুছে আমাকে ওখানেই তুমি মোজাটা পরিয়ে দেবে। তো বললাম আচ্ছা চ ঠিক আছে। তো বলে দেখো চুলটাও বেঁধে নেব মেয়ের। চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছে, মেয়ে খাবে বিস্কুট। আর ওদের স্কুলে চুল বড় থাকলে বলাই আছে যে হয় 2টো করে বেনুনি করে যেতে, আর নয় 2টো ভালো করে চুল বেঁধে গার্ডার দিয়ে যেতে। আর আমার সকালবেলা সময় হয়, কিন্তু মানে আমি বেনুনি করে দিতে পারি, কিন্তু আমার মেয়ে বলে কি না আমাকে 2টো শুধু চুল বেঁধে দাও তাহলেই হবে। আমি প্রথম বেনুনি করেই দিতাম, কিন্তু সত্যি করে একটু সময়, মানে স্কুল থাকলে সময় লাগে, পরীক্ষা থাকলে কি হাতে আমি অনেকটা সময় পাই, যার জন্য সুন্দর করে ওকে আমি মানে বেনুনি করে দিতে পারি। তো আমি বললাম যে থাক তাহলে এমনি চুল বেঁধে চ। তো বলে দেখো আমার এদিকে চুল বাজছে, আর আমার মেয়ে হাই তুলেই যাচ্ছে, কারণ ওর ঘুম কমপ্লিট হয়নি। ও বলছে মা একটু ঘুমাবো, আর তারপরে ওর বাবা ওকে জল এনে দিল, ও জল খেলো। তো দেখো জল খেতে খেতেও অর্ধেক জল আবার একটু রেখে দিল আমার জন্য, তো আমাকে খেতে হবে এই জলটা। মেয়েকে রেডি করে দিয়েছে, যে ফুল রেডি মেয়ে, শুধু মোজাটা পরাতে পারছি না। দেখে ইচ্ছা আছে স্কুলে মোজা জুতো নিয়ে চলে যাব, ওখানে গিয়ে পরিয়ে দেবো, দেখা যাক। আর আমরা একটু চাটা খেয়ে নিই। আর এই দেখো চা। তো চলো পরে আবার আসছি। এই যে রেনকোটটা পরিয়ে দিই মেয়েকে, বা জুতোটা পরালাম না, জুতোটা দেখা যাবে স্কুলে তো যাই এমনি জুতো পরে, যদি বলে এমনি জুতো পরে ক্লাস করাতে দেবে ওই মতো, তাহলে তো সুবিধা।
অসুবিধা হবে। কালকে পরের দোকানে ওখানে গিয়ে গোবিন্দার দোকানের সামনে দাঁড়িয়ে রেনকোট করেছে। রেনকোটটা পরিয়ে নিয়ে যাই। একটাই বোতল লাগবে না, গরম লাগবে তো। ছাতা মাথায় দিতে হবে, মাথায় ছাতা দিয়ে দিয়ে চলে যাবে। চলো রেডি হয়ে গেছে, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, থাক তো চলো। আর ঘরের মোটামুটি তো কাজ গুছিয়ে নিয়েছি একদম। আমি দিকে গোছানো আছে, হাজব্যান্ড আছে, যদি ও কিছু করে রাখে তো অতি উত্তম। মানে আশা করছি, কালকের আশা এখন আর মানে ইচ্ছা, মানে কালকে যেটা করেছে সেটাই মন থেকে বুঝতে পারছি না, বুঝলে তো। মনে হচ্ছে যদি করে রাখে তো আমার সুবিধা হবে। তো যাই হোক, চলো চলো টাকা। তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে, ছাতা মাথায়, মেয়ে যে। তো দেখি, স্কুল তো মেসেজ দেয়নি এখন অবধি, তাই জন্য তো বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক কী হয়। তো এদিকে সারা রাস্তায় জলে জল, জানো এই এরিয়াতে ভীষণ জল জমে। দেখছি তোর বন্ধুর বাড়ির সামনেটাও জল। বাচ্চারা আসবে কি করে কে জানে স্কুলে। আমি তো জুতো ছাড়াই নিয়ে এসেছি, মানে ওই যে এমনি জুতো পরে আছে। আর এদিককার ওয়েদার তো আমার মানে প্রাকৃতিক দেখতে অসাধারণ লাগে, সবুজ সবুজ জলে পুকুরগুলো থই থই করছে। চলো দেখাই। জল জল সব ভরে গেছে, পুকুরের অবস্থা। আমার হাত ধরো মা, পুকুরের অবস্থা দেখো। এই যে আসো, বৃষ্টিতে মাথা ভিজে গেছে। সামনে গিয়ে দেখাও তো, এই দেখো জল ডাঙায় উঠে এসছে। জানি না আজকে কতটা কি পরীক্ষা, কার কি হবে। অনেক বাচ্চা আসতে পারবে না গো। এখন বৃষ্টিটা হচ্ছে না, অতটা পড়ছে ঠিকই। আর এই যে বাবা হাত ধর, এই হচ্ছে। হ্যাঁ পাখি ডাকছে তো, ঘুঘু পাখি মনে। জল জল। তো এই স্কুলের তো চলেই এসছি। তো চলো স্কুলে ঢুকিয়ে দিই মেয়েকে আগে, তারপর বসে থেকেই নিয়ে যাবো মেয়েকে। তো একটু গল্প হবে বন্ধুদের সাথে, পরে আবার দেখা হচ্ছে। তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সব বন্ধুরা একসাথে বসে এখানে আড্ডা দেওয়া, গল্প করা এসব হয়। আর পরীক্ষার সময় সুবিধা হয় একটাই, যে আধা ঘন্টা 45 মিনিটের পরীক্ষা থাকলে কেউ আর আমরা বাড়ি যাই না, সবাই এখানে বসে থাকি। আর চায়ের দোকান পর্যন্ত খোলে না, মানে আমরা বসে আছি চায়ের জন্য, তো চায়ের দোকানও খোলেনি জানো তো তখনও। তাই জন্য আর কী করবো, সবাই একজন গিয়ে মুড়ি আর চানাচুর নিয়ে এসছে। তো এই একটা প্যাকেট কারোর কাছে ছিল, কোনো একটা বন্ধুর কাছে একটা প্যাকেটটা ছিল, তার মধ্যে মুড়ি আর চানাচুর মাখা হয়েছে। তখন কটা বাজে, ওই প্রায় 7টা 10-15 মতো বাজে। আর আরেকজনের কাছে বিস্কুটও ছিল, সে নিয়ে এসছে। সে বলছে আর কি বিস্কুট খাবে তো চলে এসো। তো এইভাবেই আমাদের আড্ডাই আর কি মারা হয়। তো চায়ের দোকানে তখনও খোলেনি বলে আমরা চা অর্ডার দিতে পারিনি, মানে বলতে পারিনি চায়ের ওখানে। তো এই তো চা আবার পরে খাওয়া হবে, আগে তো মুড়ি খাওয়া হোক, সবাই বলছে মুড়ি তো খাওয়া হোক। তো এই দেখো সবাই ওই এক মুঠ করে মুড়ি তোলা হচ্ছে আর গল্প করা হচ্ছে। এইভাবেই আমাদের দিনগুলো পরীক্ষার সময় কেটে যায়। ছুটি হলো, এই মেখে নিয়ে বাড়ি ফিরছি। এখন বৃষ্টিটা কম আছে, তাড়াহুড়ো করে বাড়ি চলে যায়, নাহলে আবার কোন সময় নেমে যাবে, ব্যাস তখন আবার ভিজতে হবে, তাই না? তাই তো মামা, চলো এদিকে চলে এসো, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো স্কুল থেকে দেখো চলে এসেছি, আর এসে বাসি কাজগুলো যেহেতু সারতে হবে। আর আমি জানতাম না, আমার হাজব্যান্ড ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল। তো আমি পরে জানতে পারলাম, আমি ঝাড় দিয়েছিলাম যখন আমার হাজব্যান্ড যখন পরে আসলো, ও গেছিলো ফুল আনতে, ফুল আর মিষ্টি আনতে। তো তখন আমাকে বলছে যে আরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি বললাম কিছু করার নেই, থাক, যখন ঝাড় দিচ্ছি আর একবার ঝাড় দিয়েই নিই। তো যেহেতু মেয়ের জুতোটা ঘরে খোলে, স্কুলের জুতোটা,
তো ওই সামনের ঘরটা আর কি ময়লা পড়েছিল, বালি পড়েছিল, তো আর কি সেই জন্য আরোই ভালোই হলো, একেবারে ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখো আমার ঘরে দুটো মানে ওই জায়গাটা, যেই জায়গাটা একটা ব্যাগ রয়েছে, তো সেই জায়গাটা 2-3টে ব্যাগ ছিল না, তো সেগুলো দোকানে যেহেতু পাতা হয়ে গেছে, তো তার জন্য ঘরটাও খালি হয়ে গেছে, আমি একটু ভালো মতো ঝাঁটও দিতে পারছি। আর ওই হাজব্যান্ডকেই বলছিলাম যে ঝাঁট দিয়েছো, আমি জানতাম না, তো ভালোই হয়েছে, একবার ঝাঁটও দেওয়া হলো। মেয়ে যেহেতু ঘরে জুতোটা আর কি ঘরে খুলেছিল, তো তার জন্য জুতোর ময়লাগুলোও পড়েছে। তো দেখো এদিকে আমার ঘর তো সব ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মেয়ের জন্য টিফিন নিয়ে নিলাম, মেয়ের জন্য ওই যে ফিলস, চকো ফিলস, আর এই যে দুধ দিয়ে দিলাম, এটা ও খাক। আর আমি মাখবো ময়দা, এতে চিনি, তেল, নুন দিয়ে রেখেছি, এটা মাখবো। আর এখন খাবো হচ্ছে একটু চা। তো চলো চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এখানে পরোটা ভাজছি, পারোটা। তো সকালের টিফিনটা সেরে নিই, জানো তো আজকে খিদে পেয়ে গেছে খুব জোর। তো পরোটাটা করে নিই। আর এখনও স্নান করতে পারিনি, পুজো দেবো যেহেতু বৃহস্পতিবার, আজকে চাপটা বেশি, ঠাকুরের সব বাসন ঠাসন ধুতে হবে, মানে মাজা ধোয়া করতে হবে, তারপরে দেন পুজো দেব। তো সেটা করতে পারবো না যেহেতু টাইমের জল, আমাদের টাইম এখনও হয়নি, এখন বাজে হচ্ছে 9:30। তো ভাবলাম যে যেহেতু মেয়েকে স্কুলে আনতে গেছিলাম না, মানে দিয়ে নিয়ে আসা, তো তাই জন্য ভাবলাম যে আগে টিফিনটা সেরে নিই, মেয়েকে টিফিনটা দিয়ে দিচ্ছি। আর পরোটাটা করতাম না, আমার মেয়ে প্রথমে বললো মা আজকে পরোটা চিনি খাবো, তো আমি তার মধ্যে তেল চিনি সব দিয়ে দিয়েছি, নুন যেটা ময়ম দেওয়ার জন্য পরোটাতে। তো এবারে মেয়ে কি বললো যে আমি খাবো না এখন, আমার এখন খুব খিদে পেয়েছে, তুমি আগে আমাকে দুধ চকোস দিয়ে দাও। তাই জন্য ওকে আবার দুধ চকোস দিয়ে দিলাম। তো এর মধ্যে তো তেল যেহেতু দিয়ে দিয়েছি, সেটা তো আর আমি রেখে দিতে পারবো না, তো তার জন্য মেখে নিলাম। আমাদের করি, যদি মেয়ে পরে খায় একটা খাবে, আর আমরা তাহলে টিফিনটা এটাই সেরে নিই, যেহেতু আমার তেল দেওয়া হয়ে গেছে, মাখা তারপরে মেখে রেখেছিলাম। তো চলো ভেজে নিই তাড়াতাড়ি করে পরোটাটা, টিফিনের পর্বটা শেষ করলে না আমিও একটু নিশ্চিন্ত হব, তাহলে শান্তি মতো পুজো দেবো। আর আজকে দেখি রান্নাবান্না কী করব, কিছু এখনও ঠিক করিনি, ভাবছি জানি না কি হবে, যেটা করবো সেটা তো তোমরা দেখতেই পারবে। তো চলো দেখতে থাকো। আর আমি না এটা ভয়েস দিচ্ছি না, আমি কিন্তু মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, আমি পেছনেই আছি, এই দেখো আমি, বুঝলে তো। তো এই আর কি। তো চলো আগে করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর আমি তখন চা দেখালাম, আর চা তোমাদের সাথে শেয়ার করিনি, ফোনটায় চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তো চাও খাওয়া হয়ে গেছে, তো এটা খেয়ে নিই, পরোটাটা করবো আবার, যখন চা তো করতেই হবে। তো চলো পরোটাটা ভেজে নিই, বুঝলে, তাড়াতাড়ি পরোটাটা ভেজে নিই তাড়াতাড়ি, পরে আবার তোমাদের সামনে আসছি, আগে ঝটঝট করে কাজটা সেরে নিই। তো এই দেখো চা হয়ে গেছে আমার, এই যে পরোটা, আর মেয়ের জন্য চিনি দিয়েছি প্লেটে, পরোটাটা দিয়ে দেবো, দিলেই আর কি মেয়ে খেয়ে নিই। এই যে মেয়ের জন্য পরোটা, ও খাক আর আমরা খাবো। তো চলো টিফিনটা সেরে নিই। তো এই যে বসে পড়লাম চা আর পরোটা নিয়ে, খেয়ে নিই তাড়াতাড়ি করে, টিফিনটা সেরে নিই, তারপরে দেখি জল আসলে 11টায় জল আসবে, তারপরে স্নানটা করে পুজোটা দেবো, আগে টিফিনটা সেরে দিকটা কমপ্লিট করে নিই। তো এই, আর মেয়ে এই যে খেতে বসে গেছে, মেয়ে উঠছে। তো এই দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, আজকে অল্প ফুলে পুজো দিতে হলো, ফুলের যা দাম পারছি না, টাকা দিয়েও ফুল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তো এই বাইরে হচ্ছে বৃষ্টি, হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি থামবে না, বৃষ্টি। পুজো শেষ হয়ে গেছে, দেখি একবার চা খাবো, খেয়ে এবার রান্নার দিকে ঢুকবো, কি রান্না করি দেখি। আর হাজব্যান্ড তো যাবে আজকে, ওর নেমন্তন্ন আছে, ওরই একার আছে নেমন্তন্ন, মানে আমাদের পাশেই একজন, মানে আমাদের এই পাড়াতেই একজনের মা মারা গেছে, তো তার আর কি আজকে মৎস্যমুখ যেটা বলে, শ্রাদ্ধের পরের দিন যেটা পরে হয়, যেটা মৎস্যমুখ, তো তারই নেমন্তন্ন আছে, তো পাশেই একদম। তো যাবে, ওর জন্য রান্নার কিছু নেই, আর আমার মেয়ের কোনো ঝামেলাই নেই, যদি সেদ্ধ ভাত করি তাই খেয়ে নেবো, মানে সেদ্ধ ভাত করলেও আমার মেয়েও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। তো দেখি দুজনের রান্না, তো বসাবো, গরম গরম নামাবো আর খেয়ে নেবো। তো এখন তো বাইরে হচ্ছে বৃষ্টি, তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে, তো দেখি আগে চা খাই,
তারপরে দেখা যাবে, বুঝলে। তো ভাতে পেঁপে সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। পেঁপে সেদ্ধ পটল সেদ্ধ আমার, আর এদিকে একটু চা করব, চা খাই দুজনে মিলে, হাজব্যান্ড আর আমি। করব হচ্ছে মাছ ভাজা। তো করব মেয়ের জন্য, ফ্রিজে মানে মেয়ের জন্য না, ফ্রিজে মাছ ছিল, মেয়েকে মাছ ভেজে দেবো। আর কালকের টমেটোর ডালটা রয়েছে, ওটা গরম করে দেবো। আর আমার জন্য তো পেঁপে আর পটল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। আর হচ্ছে মাছের ডিম কিছুটা আছে, দেখি আমার জন্য ওটা ভাজা করব, এই করি। আর রাত্রে ইচ্ছা আছে বিরিয়ানি কিনে নেব, বুঝেছো। তো এই চিন্তাভাবনা তো করেছি, দেখা যাক। কেন ও নেমন্তন্ন বাড়ি খেয়ে আসবে, আর শ্রাদ্ধ বাড়ি খেলে না, সত্যি কথা বলতে এখন আর পারি না হজম করতে, জানি না কেন, মানে আমিও পারি না, হাজব্যান্ডও পারে না। তো দেখা যাক ওর কতটা শরীর ভালো থাকে, সেই বুঝে বিরিয়ানি হবে। যদিও বা আমি বিরিয়ানি আমাদের না আনি, মেয়ের জন্য আনবো। কারণ মেয়েকে আমি আজকেই বলেছিলাম, দুপুরে বলেছিলাম যে মানে বাবা চলে গেলে আমি আর তুই বিরিয়ানি কিনে খেয়ে নেবো, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে যাবে পুজো দিতে, কাজ করতে। তো আমি আর তুই বিরিয়ানি দুজনে মিলে দুপুরবেলা খেয়ে নেব। তো বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে, বেরানো সম্ভব না, জল জমে যাবে। তো বললাম তাহলে আমরা এবারটা সিদ্ধ ভাত খেয়ে নিই, মানে ওই মাছ ভাজা দিয়ে। আর ভাত ও ভালোই খায়, মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে। আর আমার তো ওইদিকে সেদ্ধ আর মাছের ডিমটা ভাজবো, হয়ে যাবে। তো খেয়ে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে নেবো, সেটাই বলে রেখেছি। এবার যদি একান্তই আমাদের দুজনের ইচ্ছা, মানে হাজব্যান্ডের শরীরটা ভালো না থাকলে এমনি অম্বল হয়ে যায়, বিশেষ করে শুক্তোতে ভীষণ অম্বল করে অনুষ্ঠান বাড়ি, মানে শ্রাদ্ধ বাড়ির খাবারে। তো কিছু করার নেই, যেহেতু পাড়ার একই বন্ধু বান্ধবদের মধ্যে যেতে ওকে হবেই। তাই জন্য এবার মিষ্টি খেয়ে আসতে পারে বলেছিলাম। এবার ওরা বলেছে দেখ মিষ্টি তো আমি তোকে অন্য সময় খাওয়াতে পারি, কিন্তু তোকে খেয়েই আসতে হবে। তো এখন দেখা যাক কী করে, খেয়ে আসলে। আরও রাত্রে আশা করি যদি শরীরটা ভালো, শরীর যদি খারাপ না লাগে, তাহলে বিরিয়ানি হচ্ছে রাত্রিবেলা আনছি কিনে। আর যদি ভালো না থাকে তাহলে পরে দেখি ঘরে আমার আর ওর জন্য আবারও সিদ্ধ ভাত করে নেবো, আর মেয়েকে একটা বিরিয়ানি এনে দিয়ে দেবো। তো এই প্ল্যানে আছি, দেখা যাক। তো চাটা বসিয়েছি, চা হোক, চা খাই, তারপরে আসছি। এই যে দুজনের চা, তো চলো খেয়ে নিই দুজনে মিলে একটু চা। নাও চা। চা খাবো বারান্দায় বসে, আমার খাবে না কালকের ডাল, তাই জন্য ওর জন্য সেদ্ধ ডাল একটু বসালাম। আর এবারে করব মাছ ভাজা আর মাছের ডিম ভাজা করে মেখে খেতে দিয়ে দেবো, বুঝলে। এখন প্রায় 1:15 মতো বাজে, তাই তো ডাল নামিয়ে নিয়েছি। এখানে মেয়ের জন্য মাছটা ভাজবো, সেটার জন্য তেলও দিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে। তেলটা দিয়ে দেবো হচ্ছে, এই দেখো মেয়ের জন্য শুধু একটা মাছ, এই জন্য এটা আমারটা পরে করবো, আগে মেয়েকে খেতে দিয়ে দেবো। আমার জন্য মাছের ডিমটাও ভাজা বসিয়ে দিলাম, এটা হতে থাক। আর মেয়ের জন্য মাছটাও ভেজে তুলে নিয়েছি, ওকে দিয়ে দেবো খেতে। বাবা যা ফোটে না এই ডিম, বাবা ঘরে যা ভীষণ ফোটে এই ডিম। আর এই যে মেয়ের জন্য মাছটা ভেজে নিয়েছি, তো খেতে দিয়ে দিই মেয়েকে। এই যে ভাত বাড়বো, মেয়ের জন্য ভাত আছে, মানে ভাত করেছি, এই যে ডাল আর মেয়ের জন্য মাছ ভাজা, ওকে আগে দিয়ে নিই। দেখো মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, শুধু এবার খাওয়ার পালা। খাবো, যাও তুমি আগে যাও। তুমি খাও না, আমি খাবো। যাবো রে বাবা। আরে ঠিক আছে, আমি খাচ্ছি, মেয়েটা খেয়ে নিক, মেয়েটা খেয়ে নিক। আরে বলছি তুমি যাও, পাশেই তো, তুমি যাও খেয়ে আসো, আমি খেয়ে নেবো। হবে না, আগে তুমি খাও, তুমি খাও, যেহেতু মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, গরম রয়েছে, বলছি তুমি খেয়ে নাও। আমাদের তো বলছি না ঠান্ডা খাওয়ার একদমই আমাদের চলে না। বললাম ঠিক আছে খাবো, আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এবার শুধু আমরা খাবো, মানে আমি খাবো, খেলেই আমার সব কাজবাজ এদিকে হয়ে গেছে। সেরকম কিছু কাজবাজ ছিল না, যে কটা ছিল হয়ে গেছে। অল্প কটা বাসন ছিল, ওই যে মেজে ফেলেছি, অল্প কটা বাসন ছিল, গ্যাস ফ্যাস পোছা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর যে কটা বাসন, মানে আমার আর মেয়ে দুটো থালা হয়তো, টুকটাক বাটি বেরোবে। তো চলো খাওয়া দাওয়া করে নিতে হবে, তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর বাসনও মাজা হয়ে গেছে। ওই দেখো 1 গামলা বাসন,
মেয়েরও খাওয়া হয়ে গেছে, তো আগেই বললাম। আর ওইখানে অল্প একটু ভাত আছে, সেটা ঠান্ডা হলে তুলে দেবো ফ্রিজে। তো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলবেলা তোমাদের সামনে আসছি। আর হাজব্যান্ড গেছে, খেতে চলে গেছে, ও খেয়ে ফিরুক, তো ও রেস্ট নেবে। আর বাইরে এখনও বৃষ্টি হয়ে চলেছে, তো চলো বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে ঘড়িতে হচ্ছে 6:30 প্রায়, এখনও বাজেনি, এখনও 3 মিনিট বাকি আছে। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে, ও খাবে হচ্ছে কেক। এই যে ও খাবে কেক আর আমি খাবো চা। তো চা হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়েছি। আমরা এখন খেয়ে ওকে নিয়ে বেরাবো। আর দুপুরবেলা আজকে ঘুমাইনি, জাস্ট এমনি আর কি রেস্ট নিয়েছি, ঘুমাইনি। তো এখন টিভিতে চলছে কার্টুন, যেটা আমার মেয়ে দেখছে হচ্ছে, এই দেখো কার্টুন চলছে। আর সন্ধে সবই দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি শুধু যাওয়ার জন্য দোকানে। তো চলো চাটা খেয়ে নিয়ে বেরোবার সময় দেখা করছি। তো রেডি হয়ে গেছি, এই যে। তো চলো যাবো দোকানের দিকে। আর বাইরে আবার নেমেছে বৃষ্টি, ভালো লাগে না ওই মানে বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছে। সব কিছুতেই আমাদের মানে অসুবিধা হয়ে যাচ্ছে, সে ঘর বলো আর বাইরে বলো। ঘরে জামা কাপড় কাচতে পারছি না, সেই মতো শুকোচ্ছে না, কিছু অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তো চলো যাই ঘুরে আসি, আবার রাত্রে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে রান্নাবান্না কিছু করছি না, কারণ মেয়েকে তো বলেছিলাম বিরিয়ানি খাওয়াবো। তো ওর বাবা বললো যে যখন ওই খাবে বিরিয়ানি, আবার আমাদের জন্য ভাত করবে, তার থেকে চলো দুটো নিয়ে নাও, 3 জনের হয়ে যাবে। তো যেটা আমাদের হয় 3 জনের হয়ে যায়। তো এই আর কি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10 বেজে গেছে। তো সিরিয়াল দেখছি, একটু সিরিয়াল দেখে নিই, তারপর খেয়ে দিয়ে শুবো, কারণ হচ্ছে কালকে আবার পরীক্ষা আছে। তো এই দেখো বিরিয়ানি দুটো নিয়ে এসেছি, আর আম নিয়ে এসেছি। এটা আমটা হচ্ছে কালকের মানে এমনি খাওয়ার জন্য আম আনা হয়েছে। তো ভালো লাগলো আমটা দেখে ওর বাবা, তো কিনে নিয়ে চলে আসবে, মানে হাজব্যান্ডের আর কি ভালো লাগলো, কিনে নিয়ে আসলো। তো এই তো চলো বন্ধুরা আজকে তাহলে এখানেই রাখবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।